কুসুমের এই দুঃসময় এবার কুসুমকে বুকে আগলে রেখে কুসুমের পাশে দাঁড়ালো ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে যখন রাত চিন্তিত অবস্থায় ঘুরপাক খেতে থাকে, ঠিক সেই মুহূর্তেই যখন দেবলীনা বলতে থাকে যে হাই ঈশ্বর তুমি দেখো এই চারটা যাতে কোনো মতে আমাদের প্ল্যানটা ফেল না হয়ে যায়, কোনোভাবেই যাতে অজয়কে আয়ুষ এবং ঈশান ধরতে না পারে, যদি একবারও ধরা পড়ে যায় তাহলে রুখে থাকবে না। অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে অজয় তো ফোনও কোনোভাবে রিসিভ করছে না, অন্যদিকে যখন ঠিক সেই মুহূর্তে অজয়কে প্রিজন ভ্যানে করে তোলা হয় এবং ওকে যখন বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসতে থাকে, ঠিক সেই মুহূর্তে অজয় হঠাৎ করে ফোন বেজে ওঠা মাত্রই যখন ঈশান জোর জবরদস্তি করে অজয়ের পকেট থেকে ফোনটা বের করে যখন আয়ুষকে দেখাতে থাকে যে ভাইটা আমি তোকে বলেছিলাম না যে আমি যাকে সন্দেহ করছি সেই হলো গিয়ে আসল সকল নাটের মূলে আছে, তাহলে এবার তুই অন্তত বিশ্বাস কর আমার কথা। এই দেখ দেবলীনা ওকে কল করছে, তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে এই কোটা চক্রান্তের মধ্যে মূলত ঠিক কে ছিল। অন্যদিকে যখন আয়ুষ দেবলীনার ফোন দেখতে পেয়ে যখন বলতে থাকে যে তার মানে এই সকল কিছু কুসুমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দেবলীনা করিয়েছে। দেবলীনা এবার আর তোমার কোনো মতে কোনো মিথ্যাচার আর খাটবে না মায়ের কাছে, এবার তোমার মুখোশটা জাস্ট টেনে ছিঁড়ে ফেলে দেবো সকলের সামনে। তুমি শুধু অপেক্ষা করো, তুমি একটা নারী ইজ্জতের অবধি পরোয়া করনি, তুমি তার ইজ্জত নিয়ে অবধি ছেলে খেলা করার চেষ্টা করছো, এর জন্য তো তোমাকে যে কোনো মূল্যে শাস্তি পেতেই হবে। ঈশান আমি তোকে বলছি, যদি এটাই আসলে মূলত কারণ হয়ে থাকে দেবলীনার অজয়কে ফোন করার, তাহলে এবার আর কোনো মতে দেবলীনাকে ক্ষমা করা হবে না। অন্যদিকে যখন অবশেষে কুসুমকে নিয়ে গাঙ্গুলি হাউসে ফিরে আসে আয়ুষ এবং ঈশান এবং বলতে থাকে যে মা আমরা চলে এসেছি, ঠিক সেই মুহূর্তেই যখন ইন্দ্রাণী বলতে থাকে যে এই তো চলে এসেছিস তোরা, ঠিক সেই সময় যখন ইন্দ্রাণী গাঙ্গুলি স্বয়ং নিজে হাত বাড়িয়ে কুসুমকে ডাকতে থাকে এবং বলতে থাকে যে কুসুম এসো ভেতরে এসো। কুসুমকে তুমি ঘাবড়াচ্ছ কেন বলো তো? তোমার একদম ঘাবড়ানোর কোনো কিছু ভয় নেই, কিসের ভয় বলো তো? আমরা তো সকলে আছি তোমার পাশে, তাই না? তোমার বিপদে তোমার সামনে আমরা ঢাল হয়ে আছি, তোমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমরা তোমার মাথার উপরে ছায়ার মতন আছি ততক্ষণে তোমাকে কেউ কোনো রকম কোনো একটা টাচ অব্দি করতে পারবে না। কুসুম তুমি ওসব নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে যখন কুসুম অঝরে কাঁদতে থাকে এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা কুসুমকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, ও রীতিমতো কেন এতটা দুর্বল হয়ে পড়ছেন তো সেটাই বুঝতে পারছি না। কুসুম তো কোনোদিন এতটা দুর্বল মেয়ে ছিল না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কুসুমকে কাঁদো অবস্থায় দেখা মাত্রই যখন জাপটে ধরে কুসুমকে ভরসা দিয়ে বলতে থাকে যে একদম কাঁদবে না, তোমার চোখে একদম জল মানায় না, তুমি যদি এরকম করে কাঁদো তাহলে আর মানুষ দুর্বল হয়ে পড়বে, তাই না? তোমার চোখের জল দেখে আর তোমার বাবাটাও তো এদিকে দেখো তোমার জন্য টেনশন করতে করতে আত্মরা হয়ে গিয়েছে, এখন তোমার বাবাও তো তোমাকে দেখে দুশ্চিন্তা করা শুরু করে দেবে। যদি তোমার বাবার শরীর খারাপ করে তাহলে সেটা তোমার দেখতে ভালো লাগবে বলো তো কুসুম? তার এরকম করে চোখের জল ফেলতে হবে না। তার থেকে বড় কথা তুমি এই বিপদের হাত থেকে রক্ষা পেয়েছো, সুস্থ সবলভাবে আমাদের কাছে ফিরে এসেছো, এর থেকে বেশি আমাদের কাছে কী চাই বলো তো? তুমি ওসব নিয়ে একদম ভেবো না। যে বা যারা তোমার এরকম মান সম্মান নিয়ে ছেলে খেলা করার চেষ্টা করছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি নিজ হাতে করবো, তুমি একদম ঘাবড়াবে না। তোমার তোমার দেবীমার উপরে ভরসা আছে তো কুসুম? ঠিক সেই মুহূর্তেই যখন কুসুম বলতে থাকে যে দেবীমা আপনি আছেন বিধায় তো আমার ভরসা আছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।